নবনির্বাচিত কমিটির আসলে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করছি এবং আমাদের রূপরেখা কার্যক্রম এর খসড়া ইস্তেহার পাঠ করছি। এখানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি রিফাত রশিদ, সম্মানিত সাধারণ সম্পাদক হাসান ইনাম এবং নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, এবং আরও আছি আমি নবনির্বাচিত কমিটির মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা, এবং সাথে আছে সিনিয়র যুগ্ম সহসভাপতি MS মঞ্জু, এবং আরও আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি সরকার। অনেক ধন্যবাদ। একটু কারেকশন আছে, আমি খসড়া ইশতেহার পাঠ করবো না, খসড়া ইশতেহার পাঠ করবেন আমাদের সভাপতি, সর্বশেষে পাঠ করবেন। আমি এখন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম নবপর্যায়ে কীভাবে হবে, আমরা কীরকম ভাবছি সেটা ঘোষণা করব। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম। নবপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংহত ও সংগঠিত করার লক্ষ্যে 3টি বিশেষায়িত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো নিম্নরূপ: 1. লিয়াজো কমিটি। জুলাই গণ অভ্যুত্থানের সকল অংশীজন, সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি, রাজনৈতিক দল, ছাত্র সংগঠনসমূহ ও জুলাই ভিত্তিক গড়ে ওঠা প্ল্যাটফর্মগুলোর সঙ্গে ঐক্যমত্যে পৌঁছানোর লক্ষ্যে এই লিয়াজো কমিটি, জাতীয় ঐক্য গঠন করার লক্ষ্যে এই লিয়াজো কমিটি কাজ করবে। এই লিয়াজো কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। 2. আর্থিক স্বচ্ছতা ও তদন্ত কমিটি। আমরা বিগত 1 বছরে নানা সময়ে অনেক অভিযোগ পেয়েছি, নামে বেনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে আর্থিক চাঁদাবাজি ছাড়াও নানা ধরনের আমরা দুর্নীতির অভিযোগ পেয়েছি। নবপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে একটি আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমি। উক্ত কমিটি 15 কার্যদিবসের ভিতর একটি শ্বেতপত্র প্রকাশ করবে এবং তদন্ত চলাকালীন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। আমি আবারও বলছি, আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি 15 কার্যদিবসের ভিতর একটি শ্বেতপত্র প্রকাশ করবে এবং এই কমিটি তদন্ত যে কদিন চলমান থাকবে এবং তদন্ত চলাকালীন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। 3. জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটি। জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটির প্রধান থাকবেন সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, তাকে সহযোগিতা করবেন MJH মঞ্জু এবং মাশরাফি সরকার। আমরা পুরো জুলাই মাসে জুলাইয়ের যে শোক এবং জুলাইয়ের যে স্মৃতি, ফ্যাসিস্ট পালায়নের যেই আনন্দ, সকল কিছু আমরা একসঙ্গে উদযাপন করব। এই উদযাপন কমিটি জুলাইয়ের খুব দ্রুতই একটি রোডম্যাপ প্রদান করবে এবং জুলাই মাসব্যাপী নির্দিষ্ট রোডম্যাপের মাধ্যমে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। এই পর্যায়ে সর্বশেষ আমাদের সংগঠনের সভাপতি রিফাত রশিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইশতেহার পাঠ করবে। ঠিক আছে, ওকে ওকে। আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে সকল সাংবাদিক ভাই ও বোনেরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, যাদেরকে হয়তোবা আমরা এখানে দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় নেতৃত্ব না থাকার ফলে সেভাবে খোঁজ খবর নেওয়া হয়নি, তথাপি তারা উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই স্মরণ করতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের শহীদ আহতদের
আমি স্মরণ করতে চাই সেই শহীদ পরিবারদের, সেই আহত পরিবারদের, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিটের সমন্বয়কদেরকে এবং পরবর্তীতে গঠিত হওয়া আহ্বায়ক কমিটিদের, যেই মানুষজনেরা রয়েছে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমকে দীর্ঘদিন যাবৎ পরিচালনা করেছেন এবং যখন নেতৃত্বহীন অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল তখনও তারা তাদের যে কার্যক্রম সেটি হলো সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। আমি সেই সাথে ধন্যবাদ দিতে চাই এই যে আমাদের বঙ্গীয় যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের যে গড়ে উঠেছে, এই ভূখণ্ডের ইতিহাস দীর্ঘ হাজার বছরের পুরনো। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির যে ঘোড়া, সেই ঘোড়ার যে পায়ের শব্দ, সেই শব্দ থেকে আমরা দেখেছি সিরাজউদ্দৌলার পলাশির প্রান্তর, আমরা দেখতে পেয়েছি 47, আমরা দেখতে পেয়েছি 71, আমরা দেখেছি 90, আমরা দেখেছি 2013, আমরা দেখেছি 2018, সর্বশেষ 2024 যার পরিণতি দিয়েছে। এই প্রত্যেকটি লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন, যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, প্রত্যেককে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যাদের প্রাণের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ 2.0, সেই 2.0 বাস্তবায়নের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম যেহেতু এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাই তারা এর দায় এড়াতে পারেনি। আমরা দেখতে পেয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গঠিত হয়েছে, তারপর থেকে তারা যখন আন্দোলনটি পরিচালনা করেছে এবং আন্দোলনকে গণ অভ্যুত্থানের দিকে রূপদান করেছে, তারপর তাদের প্রাথমিকভাবে দুটো দায়িত্ব ছিল। প্রথম দায়িত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সারা বাংলাদেশের যে নেতৃত্ব, যারা আসলে অভ্যুত্থানের ভ্যানগার্ড, তাদেরকে সংগঠিত করা, তাদেরকে এক সুতোয় নিয়ে আসা। তার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক কমিটি সেটি গঠিত হয়েছিল। আরেকটি কাজ ছিল, সেটি হলো গিয়ে জুলাইকে যাতে জিন্দা রাখা যায়, জুলাইকে যাতে সজীব রাখা যায়। যারা যারা জুলাইকে বাতিল করার জন্য, জুলাইকে ধ্বংস করার জন্য, জুলাইকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে, তাদেরকে যাতে রুখে দেওয়া যায়, তার জন্য কিছু স্থায়ী কাঠামো, কিছু স্থায়ী ভিত্তির উদ্যান, যার উপর ভিত্তি করে আগামী দিনে আমরা যে বলছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এক দফার এই ঘোষণা যেটি শহীদ মিনার থেকেই ঘোষণা করা হয়েছিল, আবারও সেই শহীদ মিনার থেকে আমরা বলতে চাই আমরা সেই তার জন্য কাজ করে যাব। সেই লক্ষ্যে আমরা বলতে চাচ্ছি, জুলাই গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা একক দলের অংশগ্রহণে হয়নি, কারো নেতৃত্ব হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম আপনারা দেখতে পেয়েছেন, আমরা কিন্তু সভাপতি বা সেক্রেটারি এই ধরনের কোনো শব্দ বা আহ্বায়ক সদস্য সচিবের মতো শব্দ ব্যবহার করিনি, মুখপাত্রের মতো কোনো শব্দ ব্যবহার করিনি। আমরা শব্দ ব্যবহার করেছিলাম সমন্বয়। অর্থাৎ আমাদের কাজ হবে সারা বাংলাদেশকে সমন্বয় করা, জুলাইয়ের যত স্টেক হোল্ডাররা রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদ বিরোধী লড়াই লড়ছেন কিন্তু সফল হতে পারছেন না, তাদেরকে দিশা দেখানো, তাদেরকে পথ দেখানো। তো এখন আবারও সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি জুলাইকে বিভিন্নভাবে বানচাল করার চেষ্টা করা হচ্ছে, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়বদ্ধতা থেকে তারা কখনো এটি হতে দিতে পারে না। তাই আমরা ভাবছি এবং বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে কার্যক্রম সেটি হবে, জুলাইতে আমরা যেভাবে সকলে একত্রিত ছিলাম, সকলে ঐক্যবদ্ধ ছিলাম, সকলের লক্ষ্য উদ্দেশ্য এক ছিল এবং প্রত্যেকেই যার যার নিজস্ব ব্যানার ব্যতি রেখে জুলাইয়ের স্বার্থে স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিস্টের পতনের জন্য লড়াই করেছিল, তাদের মতো আবার সেই জুলাইতে ফিরে যাওয়া, একত্রিত হওয়া, একটি জাতীয় ঐক্যমত তৈরি করা, যার ভিত্তিতে আমাদের পরবর্তী বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম চলমান থাকবে। এক্ষেত্রে আমরা জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল অংশীজন তথা ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, জুলাই কেন্দ্রিক গড়ে ওঠা যেসব প্ল্যাটফর্ম, সুশীল সমাজ, সাংবাদিক থেকে শুরু করে যারাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদেরকে নিয়ে আমরা তাদের কাছে যাব, তাদের সাথে কথা বলবো। আমাদের যে আজকের এই খসড়া যে রূপরেখাটি রয়েছে, ইশতেহার রয়েছে, এখানে তাদেরকে বলবো আপনারা এটি পড়ুন, আপনারা কি সংযোজন চান, বিয়োজন চান, এই কথাগুলো বলুন। এর মধ্য দিয়ে আমাদের যে আবার এক টেবিলে বসার যে অভ্যাস, একসাথে একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার অভ্যাস, সেই অভ্যাসটি আবার চালিত হবে। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইশতেহারটি আমি পাঠ করছি। তবে আমি বলে রাখছি, পুরো খসড়া ইশতেহারটি যেহেতু অনেক বড়, পুরোটা পাঠ করতে পারবো না। আমি কিছু চুম্বক অংশ পাঠ করছি, যেহেতু আমরা অনেক দেরি করে ফেলেছি, বেশ রোদ রয়েছে, লেট হয়ে গিয়েছে, তাই আমি শুরু করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইশতেহার 2024 সালের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে
বাংলাদেশের ছাত্র জনতার অংশগ্রহণে অভূতপূর্ব একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পথ পরিক্রমায় ছাত্র জনতার এই অভ্যুত্থানের রয়েছে বিশেষ মর্যাদা, যা আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ অভিমুখকে নির্ধারণ করে দিচ্ছে। 2024 সালের 23 আগস্ট এই 3 আগস্ট লাখো জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এখান থেকেই ঐতিহাসিক এক দফার ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ